সমুদ্রের অপ্রতিরোধক শক্তি ইরান সমর্থিত ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েল এবং এর মিত্রদের জলপথে জব্দ করতে একের পর এক হামলা চালিয়ে আসছে হুথিরা। এবার সমুদ্র থেকে ছোড়ার জন্য গদর ক্ষেপণাস্ত্র দিয়ে দলটিকে আরও শক্তিশালী করেছে ইরান। এটি একটি মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ গত ২৯ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি দাবি করেছে, ইয়েমেন এবং এর আশেপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় হুমকি হয়ে দাঁড়াবে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত নভেম্বর থেকেই লোহিত সাগর, বাবাল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচলরত ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এক কথায় লোহিত সাগরের ত্রাসে পরিণত হয়েছে ইয়েমেনের এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। মূলত ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রশক্তি যুক্তরাষ্ট্রের জাহাজকে কেন্দ্র করে এসব হামলা বেশি পরিচালনা করে হুথিরা। হুথিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ৭ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখেরও বেশি মানুষ। ৭ অক্টোবর হামাস ইসরায়েলের হামলা চালানোর পর হামাসকে পুরোপুরি নির্মূল করে দিতে গাজায় ব্যাপক আকারে স্থল ও বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। তবে ইসরায়েলি নৃশংসতার ৭ মাস পেরিয়ে গেলেও ইসরায়েলি হায়ানের দল নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। উল্টো তারা এই সময়ের মধ্যে প্রচুর সেনাকে হারিয়েছে, যদিও এ ব্যাপারে মুখ খোলে না নেতানিয়াহুর দল। হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে এবার রাফা সীমান্তে মানুষ মারার খেলা শুরু করেছে ইসরায়েলি হায়ানার দল। এই যুদ্ধের কারণে ধীরে ধীরে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও থামছে না ইসরায়েলের হত্যাযজ্ঞ। কিন্তু তবুও মিটছে না নেতানিয়াহুর রক্তপিপাসা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে গাজায় তাদের যুদ্ধ চলমান থাকবে এবং যতদিন সব লক্ষ্য অর্জন না হবে ততদিন যুদ্ধ থামানো হবে না।